আজকে রবিবার, রবিবার মানেই কি ফান্ডে, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। সারা সপ্তাহটাই তো দৌড়ে দৌড়ে চলা, আর আমার তো দৌড়ানো লগ্নেই জন্ম। মুখে নাকে গুজে কোনো রকমের দৌড়ই, তাই রোববারটা একটু ভালো মতো করে খাওয়া দাওয়া। এই দেখো, এখানে 1 কিলো 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে সর্ষের তেল, আদা, লঙ্কা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, একটা গোটা লেবুর রস, আর তোমার হলুদ, নুন, সব কিছু দিয়ে তার সাথে অবশ্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও একটু দিয়েছি, আর দুটো দিতে কাঁচা লঙ্কা বাটা, সব দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। ঘন্টাখানেক থাক ম্যারিনেট করে। তারপর দিয়ে দিলাম চিকেনটা। এবার চলো, এই দেখো, আমার বাড়িতে আবার আলু ছাড়া মাংস হয় না, সে চিকেনই হোক আর মটনই হোক। আলু খেতে এরা খুব ভালোবাসে, তাই এবার গোল গোল করে একটা আলুকে আধখানা করে ভেজে এই দেখো ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হলে চিকেনটা প্রিপারেশন করব। আলুগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। এই দেখো, ওই গরম তেলটাতে এবার গোটা 4 শুকনো লঙ্কা আর গোটা 4 তেজপাতা, দুটো তোমার বলে ওই যে দারচিনি, আর কটা কতক ছোট এলাচ দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে নেবো। এবার দেখো এখানে ভেজে কিছুটা না বললেও হবে, তোমার মোটামুটি 500 মতো পেঁয়াজ ভাজছি। এটা খুব ভালো করে ভাজা হবে একদম। যখন পেঁয়াজটা নুয়ে আসবে তখন আমি এতে বাকি বাটনাগুলো দেবো। এই দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে। এই দেখো পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো মিক্সিতে আমি কি নিয়েছি, 4টে টমেটো নিয়েছি, অনেকটা রসুন নিয়েছি, ধরে নাও 1 কোয়া মতো রসুন, আর গোটা 4 কাঁচা লঙ্কা। এই প্রিপারেশনটাতে একটু রসুন বেশি লাগে, তবে এটা গার্লিক চিকেন কিন্তু কখনোই নয়। এটা ধরে নিতে পারো আমার ধরনের একটা চিকেন কষা। এই দেখো টমেটো, কাঁচা লঙ্কা আর তোমার একটুখানি আদা দিয়েছি, আর রসুনের পেস্টটা কিন্তু আমার করা হয়ে গেছে। কাঁচা লঙ্কা, রসুন আর তোমার যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে ওই ভাজা পেঁয়াজগুলোর ওপর দিয়ে কষা হচ্ছে। যে ম্যারিনেট করা চিকেনটা রয়েছে সেই ম্যারিনেট করা চিকেনটা আমি এবার এতে দিতে থাকবো এক এক করে। কি করব, ওই যে ম্যারিনেট করা চিকেনটা আছে সেই চিকেনটা এবার এর মধ্যে আমি দিতে থাকবো। ম্যারিনেট করা চিকেনটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার দেখো আমি কিন্তু এতে 1 ফোঁটা জলও এখনো অবধি ব্যবহার করিনি, তেলেতেই মাংসটা হচ্ছে। এবার দেখো মাংস থেকে কিন্তু তেলটা আস্তে আস্তে আলাদা হয়ে আসছে। আমি এতে শুধুমাত্র এবার বাটনার জলটুকুই দেবো, আর কোনো জল দেব না। এবার এতে আমি সেদ্ধ না ভাজা আলুগুলো দিয়ে দেবো একে একে। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো খুব সুন্দর ভাজা, বেশিক্ষণ লাগবে না হতে। কালারটা খুব সুন্দর আসছে না? এটাকে আমি একটু বেশিক্ষণ করতেও লাগবে না, এটা আমি এবার একটু বাটনার জলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার এটা একটু চাপা দিয়ে রেখে দেবো। আচ্ছা, এতে একটু দরকার পড়লে একটু নুন দিয়ে নিও, কারণ নুন দিয়ে তো আমরা মাংসটা আগেই মেখে রেখেছিলাম, তাও কিছুটা নুন দরকার পড়লে নুন দিয়ে নেবে, আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার মাংসটা ধিমে আঁচে হতে দাও। ওটা নিজে নিজেই যত মাংস থেকে জল বেরোবে মাংসটা তত সেদ্ধ হবে, আর এর টেক্সচারটা দেখবে আস্তে আস্তে বদলে গেছে। এর উপরে এখনো অনেক কিছু দেওয়া বাকি, তবে তোমরা যদি মনে করো এতে একটু দইও দিতে পারো। আমি যেহেতু দই খাই না সেহেতু আমি এতে কোনো রকম দই ব্যবহার করিনি। দই ব্যবহার করলে গ্রেভিটা আরো ভালো হবে। মাংসটা হয়ে গেছে, আমি ওপরে একটু গরম মশলার 1 চামচে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার যে জিনিসটা দেব সেটাই আমার কাছে স্পেশাল। এবার এর উপরে আমি একটু পেঁয়াজ শাক ছড়িয়ে দেব। এই পেঁয়াজ শাকের ফ্লেভারটা ওই খুব সুন্দরভাবে আসবে। দেখো পেঁয়াজ শাক ছড়িয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দেব। ঠিক আছে, ঢেকে দিলে তোমার বন্ধ করে ঢেকে দিলে মাংসটা আস্তে আস্তে আসবে, পেঁয়াজ শাকগুলো নিজে নিজে তোমার সেদ্ধ হয়ে যাবে। এই দেখো পেঁয়াজ শাকগুলো কি সুন্দর
পেঁয়াজ শাকগুলো কি সুন্দর মিশে গেছে, আর টেক্সচারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতে দারুণ সুন্দর লাগছে না? এটা রুটি, পরোটা, লুচি যার সাথেই তুমি খাও না কেন ভালো লাগবে, অবশ্য ভাতের সাথেও ভালো লাগবে। আমরা কিন্তু আজকে দুপুরে ভাতের সাথে খাবো। ওটা এবার রেডি টু সার্ভ। দেখো সময় যত যাবে এর কালারটা